পরের দিন সকাল সকাল স্নান সেরে রান্নাঘরে হাজির হলো নন্দিতা। শাশুড়ি লতা দেবী আগের দিনই বলে দিয়েছিলেন সকাল 6টার মধ্যে রান্নাঘরে এসে সকালের জলখাবার তৈরির কাজে হাত লাগাতে হবে। দুপুরে কলেজে গেলেও সন্ধ্যায় ফিরে আবারও রাতের রান্নাতেও সাহায্য করতে হবে। বড় জমিদার বাড়ির সেই বিশাল রান্নাঘর তখন সকালবেলায় ব্যস্ততায় মুখর। আলাদা জায়গায় নিরামিষ রান্না, অন্য পাশে আমিষ রান্নার ব্যবস্থা। নন্দিতা একটু ইতস্তত করে মিনতি দেবীকে বললেন, মিনতিদি, কে কি খায় আমি তো কিছুই জানি না, তুমি যদি আমাকে একটু সাহায্য করতে। মিনতি হেসে বলল, চিন্তা করো না বৌদিমণি, আমি সব গুছিয়ে রেখেছি। সকালের জন্য সবাই লুচি আর তরকারি খাবে, তবে মা ঠাকুরনের জন্য সাবুর খিচুড়ি রান্না হবে। উনি সকালবেলায় তেলে ভাজা জিনিস কিছু খান না। তারপর আবার বলল, সব তোমাকে করতে হবে না, এক্ষুনি বড় মা আর ছোট মা চলে আসবেন, তুমি আস্তে আস্তে শিখে নেবে সব। এই যে সবজিগুলো আমি কেটে রেখেছি, এগুলো গ্যাসের কাছে বরং তুলে রাখো। নন্দিতা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিছুক্ষণ পর রান্নাঘরে ঢুকলেন লতা দেবী। তিনি একটি পুরনো পিতলের হাঁড়ি হাতে নিয়ে বললেন, দেখো বৌমা, এই হাঁড়িটা আমার শাশুড়ির আমলের, এখনও আমরা এতেই ভাত বসাই। তারপর চাল রাখার পাত্রের সামনে নিয়ে গিয়ে বললেন, এখান থেকে চাল নেওয়ার পর 3 মুঠো চাল আবার এই পাত্রেই ফিরিয়ে দিতে হয়। একে বলে লক্ষ্মীশ্রী। আমাদের শাশুড়ি মা আমাদের সব শিখিয়েছিলেন। নন্দিতা নীরবে মাথা নাড়ল। সে বুঝতে পারছিল এই নিয়মগুলোর মধ্যে শুধু বিশ্বাস নয়, প্রজন্মের স্মৃতিও জড়িয়ে রয়েছে। ঠিক তখনই বাজার থেকে বড়সড় একটি কাতলা মাছ নিয়ে ফিরলেন শ্বশুর রঞ্জিত বাবু। ছোট কাকি শাশুড়ি হেসে বলল, কি নন্দিতা, মাছ কাটতে পারো তো? নাও দেখি, এই কাতলা মাছটা কেটে ফেলো। নন্দিতার মুখ ফ্যাকাশে হয়ে গেল। জীবনে কখনো মাছ কাটেনি সে, এমনকি ভালো করে ধরেও দেখেনি। মিনতি পেছন থেকে হেসে বলল, ও বৌদিমণি, ওরা তোমার সঙ্গে মজা করছে গো, তুমি ভয় পেও না, মাছ আমি কাটবো। নন্দিতা যেন প্রাণ ফিরে পেল। লতা দেবী বললেন, দেখে শিখে রাখো, কখনো প্রয়োজন হলে অসুবিধায় যেন না পড়ো। নন্দিতা মাঝে মাঝে অবাক হয়ে যেত। মানুষগুলো ভীষণ ভালো, হাসি খুশি, মজারও বটে, কিন্তু সেই সঙ্গে তারা বহু পুরনো নিয়মও মেনে চলে। দুই বিপরীত দিককে সে কখনো পুরোপুরি বুঝে উঠতে পারেনি। পরদিন সকালে নন্দিতার ঘুম ভাঙতে একটু দেরি হয়ে গেল। তখন প্রায় 8টা বাজে। এই বিষয়টি লতা দেবী বিশেষ পছন্দ হলো না। তিনি ছেলের ঘরের দরজায় নক করলেন। ভেতর থেকে তন্ময় বেরিয়ে এলো। কি রে বাবু, এখনো নন্দিতা স্নান করে রান্নাঘরে এলো না? তন্ময় একটু অস্বস্তি নিয়ে বলল, মা, ওর একটু অসুবিধা হয়েছে, পেটে খুব ব্যথা করছে। লতা দেবী সরাসরি নন্দিতার কাছে এসে বলল, কি হয়েছে তোমার? নন্দিতা লজ্জা পেয়ে বলল, মা, আমার পিরিয়ড হয়েছে, এই সময় আমার খুব পেটে ব্যথা হয়। লতা দেবী শান্ত গলায় বললেন, মনে আছে তো, এই সময় 4 দিন তুমি ঠাকুর ঘরে আর রান্নাঘরে ঢুকবে না, আর নিচে খেতে আসতেও হবে না। মিনতি তোমার খাবার উপরে দিয়ে যাবে। নন্দিতা হতবম্ব হয়ে গেল। তার মনে হলো, তবে কি তাকে আলাদা করে রাখা হবে? এ আবার কেমন নিয়ম? কিছুক্ষণ পর সে ফোন করলো তার মাকে। মা, আমি যেন এক অদ্ভুত জায়গায় এসে পড়েছি। পিরিয়ড হলে রান্নাঘরে যাওয়া যাবে না, ঠাকুর ঘরে যাওয়া চলবে না, এমনকি নিচে গিয়ে খাওয়াও বারণ। আমাকে নাকি ওপরে বসেই খাবার খেতে হবে। আমি কিভাবে এখানে থাকবো বলো? রীতা দেবী ধীরে ধীরে বললেন, সব মানুষের নিয়ম একরকম হয় না মা, আগে পুরো ব্যাপারটা বুঝে দেখ। কিন্তু নন্দিতার মন তখনও অস্থির। কিছুক্ষণ পর তন্ময় হাতে জলখাবারের ট্রে নিয়ে ঘরে এলো। ট্রেতে ছিল গরম লুচি, তরকারি আর 1 কাপ চা। তার সঙ্গে একটা হট ওয়াটার ব্যাগও ছিল। তন্ময় বলল,
এটা শেখ নিও, আরাম পাবে, মা পাঠিয়েছে।